লাহোরে উঠছিল বাংলাদেশ নারী বিশ্বকাপ বাছাইয়ে টানা ৩ ম্যাচে জয়, কিন্তু সবাইকে চ্যালেঞ্জ জানালেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওরা কাটাতে পারল না ভয়। যাদের কাছে সিরিজ হেরে সরাসরি বিশ্বকাপে খেলা মিস হয়েছে, সেই ক্যারিবীয়দের কাছে বাছাই পর্বেও টাইগারদের হার। অথচ সমীকরণ ছিল স্পষ্ট, জিতলে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে বাংলাদেশের টিকিট হতো নিশ্চিত। এদিন লাহোরে টস জেতার পর উইকেটের ন্যাচার অনুযায়ী ব্যাটিং বেছে নেন ক্যাপ্টেন জ্যোতি, কিন্তু পঞ্চম ওভারেই আউট হয়ে ফেরেন শোভানা মুস্তারিক। আর এরপরেই ফারজানাকে নিয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় উইকেটে সেকেন্ড হাইয়েস্ট জুটি করেন শারমিন আক্তার। ১৩৯ বলে দুজনে তোলেন ১১৮ রান। এরই মাঝে শারমিন আক্তার সুপ্তা দেখান ঝলক, তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারে নিজের অষ্টম অর্ধশতক। অবশেষে ২৮তম ওভারে জোড়া উইকেট তুলে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে ফেরান আলিয়া অ্যালেন। ফারজানা খানিকের জন্য 50 মিস করেন। তার ব্যাট থেকে আসে ৭৮ বলে ৪২, ২ বল বাদে ৬৭ রানে আউট শারমিন আক্তার। মিডল অর্ডারে ঋতুমনির ২৬ বলে ১৫ ছাড়া কেউই ছুঁতে পারেনি ডাবল ডিজিট। অবশ্য ক্রেডিট গোস টু লোয়ার অর্ডার। নাহিদা আক্তারের ২৫ আর রাবেয়া খানের অপরাজিত ২৩ রানের ইনিংসে বাংলাদেশ বোর্ডে তোলে ৯ উইকেটে ২২৭ রান। টার্গেট তারা করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ওপেনিংয়ে আসে ২৬ রান। সপ্তম ওভারে বাংলাদেশকে প্রথম উইকেট টেনে দেন জান্নাতুল ফেরদৌস। জায়দা জেমসকে ৯ রানে করেন ক্লিন বোল্ড। নিয়মিত বিরতিতে উইকেট তুললেও ক্যারিবিয়ানরা প্রত্যেকেই এদিন পেয়েছেন রানের দেখা। শিনেল হেনরি তুলে নেন 50। শেষ পর্যন্ত তার ৪৮ বলে ৫১ রানের অপরাজিত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতে নেয় ৩ উইকেটে। এই ম্যাচ হারলেও বাংলাদেশের জন্য বিশ্বকাপে খেলার দরজা এখনো খোলা। তবে তার জন্য সমীকরণের মারপ্যাচ এড়াতে শনিবার পাকিস্তানকে হারাতেই হবে জ্যোতি মারুফাদের। পার্থ বণিক, ৭১।